खबर चंद्रकोना से है। इलाके में शराब की बिक्री और शराबियों के आतंक ने हालात बिगाड़ दिए थे। गांव के हर मोड़ पर शराबी पड़े रहते थे और हाल ही में एक व्यक्ति की मौत भी हुई थी। इसके बाद गांव की महिलाओं ने खुद मोर्चा संभाल लिया। प्रशासन से उम्मीद छोड़कर उन्होंने लाठी उठाई और पूरे गांव को शराब मुक्त करने का संकल्प लिया। शराब की अवैध दुकानों को तोड़ा गया, सड़क पर नशे में मिले लोगों की पिटाई की। लगातार कई हफ्तों की इस मुहिम के बाद अब गांव पूरी तरह से शराब मुक्त हो चुका है। गांव के बुजुर्गों के अनुसार चाय और किराने की दुकानों में भी खुलेआम शराब बिकती थी। रात को घर से बाहर निकलना मुश्किल हो गया था, लेकिन महिलाओं के इस प्रयास से गांव में अब शांति लौट आई है। इस पहल की सराहना करते हुए महिला प्रधान भी इस आंदोलन में शामिल हुई और एसडीओ ने भी इस अभियान की प्रशंसा की है। इस घटना में आपको बता दें, घटना पश्चिम मेदिनीपुर जिले के चंद्रकोना 1 नंबर ब्लॉक के चांदूर गांव की है। यहाँ लगभग 700 परिवार रहते हैं, लेकिन कई वर्षों से यहाँ अवैध शराब का धंधा जोरों पर था। शराब के कारण घरों में झगड़े होते रहते थे और कई लोगों की जान भी जा चुकी थी। प्रशासन से कई बार शिकायत करने के बावजूद भी कोई ठोस कार्रवाई नहीं हुई, लेकिन अचानक हालात तब बदल गए जब कुछ दिनों पहले गाँव के तालाब से एक युवक का शव मिला। पता चला कि वह नशे की हालात में पानी में गिरकर मर गया था। इस घटना से गांव की महिलाओं में आक्रोश फूट पड़ा। उन्होंने एकजुट होकर गांव में जहां जहां शराब बिकती थी वहां जाकर शराब को नष्ट कर दिया। मनुहारपुर 6/2 ग्राम पंचायत की महिला प्रधान माधुरी सिंह ने भी इस आंदोलन में हिस्सा लिया और नेतृत्व किया। আমাদের গ্রামটা খুবই শিক্ষাজনক বা খুবই মানে খুব ভালো গ্রামটা, আর প্রায় সবাই উন্নত মান। এখানকার প্রায় বাড়িতে বাড়িতে এখন কি হচ্ছে, এমনই শিক্ষা যোগ্যতা ছেড়ে দিয়ে এখন কি করছে, সবাই মদ ব্যবসা শুরু করে দিয়েছে। বাড়ি বাড়ি আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারছি না। তারপরে সমস্যা হচ্ছে খুব কম বয়সী ছেলে মেয়েরা প্রায়ই মারা যাচ্ছে। ছেলেদের মানে বাড়ির মা বাবাদের যে চোখের জল পড়ছে সেটা আমরা সহ্য করতে পারছি না, যার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে যে আমরা মেয়েরা সবাই একজোট হয়ে যে এই মদ বিক্রির বা মদ যে উৎপন্ন মানে যারা তৈরি করছে তাদেরকে আমরা এইখান থেকে সেগুলো থেকে নিষ্কৃতি পেতে চাই। যে মা বাবারা আমরা প্রায় বাড়ির স্ত্রীরা সবাই মিলে একবারে। পুলিশ প্রশাসনকে কেউ মানছে না, শাসনগতদের কেউ মানছে না। তারা যখন আসছে তখন সবাই লুকিয়ে পড়ছে, তখন কোনো মদের কোনো চিহ্নতেই থাকছে না। না, আমাদের বাড়ির ছেলেরা সবাই সহযোগিতা করছে আমাদের সঙ্গে। সবাইকে আমরা একজোট করতে চাই। খালি ছেলেরা আগে বেরোবে না। আমরা যে বেশিরভাগ মেয়েদেরই চোখের জল, বেশিরভাগ মেয়েদের চোখের জল ফেলছে। আমি এখানে আসছি, আমি প্রথমে একজন মেয়ে, তারপরে আমি মা, কারো কাকিমা, কারো জেঠিমা, কারো বাড়ির আমি বৌমা, আমারও স্ত্রী আছেন। বাড়িতে যেই মদটা, আমাদের এখানে যে মদ, এই মদটা যেভাবে মানে উৎপাত করেছিল, মানে বাড়িতে বাস করা যাচ্ছিল না। ছেলেরা বাড়িতে মদ খেয়ে একদম যা তাণ্ডব করতো না, রান্না করা ভাতও খেতে দিত না, এরকম সমস্যা। বাড়ির কোনো মেয়েদের শান্তি ছিল না। তারপরে অনেকদিন থেকে আমি চাইছিলাম এই আন্দোলনটা করার জন্য, কিন্তু এই যখন এই একজন মদ খেয়ে মারা যান 7ই ফেব্রুয়ারি, ওই মদ খেয়ে মারা যাওয়ার পর দেখলাম সব মেয়েরা এগিয়ে এলো। সেই জন্যই আমি সব সময় ওনাদের সাথে সহযোগিতা করি। মদলি আন্দোলন করছে, কতটা আপনাদের বয়স করলো, কতটা সমর্থন করে? একদম 100% ছেড়ে 300% সমর্থন করি। 100-300 গ্রামে কি তাহলে মদ হতো? হ্যাঁ, মদ চলতো গ্রামে। হ্যাঁ, লোক নেই 100 লোকের 90টা লোক মদ খায় চাঁদুরে। একবার কেন 300 বার সমর্থন করবো আমি। এখন কি কমেছে একটু? হ্যাঁ, এখন তো কমেছে, তবে লুকিছাপি একটু অন্তত কেউ খাচ্ছে। আচ্ছা, এগুলো তো পুলিশ প্রশাসনের করা উচিত। তাহলে পুলিশকে জিজ্ঞেস করবেন কেন করেনি। আগে আপনারা জানিয়েছিলেন পুলিশকে? পুলিশকে বহুবার বলা হয়েছে, তা তো সবই তো বখরা আছে। তাহলে এখন কি ঘরে এসে বলে চলে গেল যে এর ঘরে আর কিছু নাই, তার ঘর থেকে তারপর দিন আমার ঝেড়ে বেরাচ্ছে গাড়ি মাল। তাহলে কি এই যে আপনার কি বলবো, বৌমারাই হোক যাই হোক, মানে গ্রামের যে মহিলারা বেরিয়েছে ওরা করেছে তো, ওরা তো নপুংসক বানিয়ে দিয়েছে। আমরা বেটা ছেলেগুলো নপুংসক হয়ে গেছি, তো আমরা নপুংসক হয়েছি, ওরা আমাদেরকে নপুংসক বানিয়ে দিল। আমি বলি ওদিকে তো আমাদেরকে নপুংসক বানিয়ে দিল। তো বেটা ছেলেগুলো পুরুষ নয়, নপুংসক, তার মেয়েরা এই কাজটা করেছে। ওদের পাশে দাঁড়াবেন, ওদের 100 বার 100% সমর্থন। কেন দাঁড়াবেন? আচ্ছা, এই গ্রামটা কি আগে থেকে মদ হতো না? হচ্ছে এমন অবস্থা হয়েছে, লজ্জায় রাস্তায় হাঁটতে ইচ্ছে করেনি। সন্ধ্যা থেকে শুধু ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে চারদিকে। আর যতগুলো দোকান আছে সব ভুসি দোকান, পান দোকান, বিড়ি দোকান, চা দোকান, যা দোকান আছে সবাই মদ আছে।
এমন কোনো দোকান নেই মদ নেই এখানে। তাহলে এখন বন্ধ হয়েছে? এখন বন্ধ হয়েছে। একটু একটু ভালো লাগছে এই বয়সে? অবশ্যই অবশ্যই। সন্ধ্যাবেলা 8:30 8টা 8:30 পরে মনে হয় চাঁদুরের পথে লোক নেই আর নাচানাচিটা সন্ধ্যা থেকে দেখতে পাওয়া যেত। গ্রামে কোথায় কোথায় মদ বিক্রি হতো? কোথায় কোথায় মদ বিক্রি হয়নি সেটা বলুন, বুঝতে পারলেন? এই যে প্রশ্নটা করছেন এটা উত্তর দেওয়া যাবে না। আমি বলবো যে কোথায় কোথায় মদ বিক্রি হয়নি, মানে এমন জায়গায় বিক্রি হচ্ছে যে কোনো হাত বাড়ালেই পাওয়া যাবে। ওই তো বললাম চা দোকানের থেকে, ভুসিমাল দোকানের থেকে আজকাল মদ দোকান বেশি হয়ে গেছে আমাদের চাঁদুরে, হয়ে গেছিল। তবে এই যে মেয়েরা এসছে, মেয়েরা সব ভেঙে এখন সব গুড়িয়ে এক কাছে করে দিয়েছে। এখন আর কোনো তবে চাঁদুরে কোনো মদ পাওয়া যায় না। আগে হচ্ছিল, হ্যাঁ কোথাও মদ পাওয়া যায়, তবে আদিবাসীদের ওখানটায় পাওয়া যায় কিনা জানিনি, তাদের তো একটু কি অনুমতি না খেয়েছি তারা নেয়। এই গ্রামটা কি খুব বড়? এই গ্রামটাতে 650 ঘর বসতি, খুব বড় গ্রাম, গোল করে এটা বয়ের আকৃতি, খুব বড় গ্রাম। আচ্ছা, আজকে মহিলার দিকে আগে আসতে হলো কেন? আপনারা প্রশাসনকে আগে জানাননি? প্রশাসন নিয়ে গেছে, তারপরে তারা ছেড়ে প্রশাসন, হ্যাঁ এরকম হয়নি যে তা নয়। ধরুন কি হয়েছিল, ধরুন কোনো যখন একবার সেই ইয়া থেকে আসে, আবগারি দপ্তর থেকে আসে, কোনো দোকানকে, যে দোকানে মদ আছে সেই দোকানে রেড করলো, করে তাকে তুলে নিয়ে চলে গেল, হয়তো 20-30 টাকা দিয়ে দিল, আবার তাকে ছেড়ে দিল, সে আবার এসে ফুর্তি মানে ব্যবসা করছে। ঠিক আছে, এইভাবে কেউ তো আর কাটার ভয়ে কেউ ছাগল হয়নি, কেউ এগায়নি। তবে এখন কি মনে হচ্ছে? না, এখন মনে হচ্ছে যে এইটা এদের যে মেয়েরা যেহেতু এগিয়ে গেছে, এটা মনে হচ্ছে কিছুদিন অন্তত স্থায়ী থাকবে, বা আমরা একটু মানে ওই খারাপ নোংরা পরিবেশ থেকে একটু ভালো থাকবে। হঠাৎ করে এই আন্দোলনটা এত তীব্র হলো কেন? ভালো উদ্যোগ নিয়েছেন মহিলারা, এরকম ভাবে সব জায়গাতেই উদ্যোগ নেওয়া হলে ভালো হবে। আমি ধন্যবাদ জানাবো সেই সব মহিলাদেরকে যারা এটা বন্ধ করেছেন। খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিভাবে পাশে থাকবেন স্যার? এরকম যদি কোনো খবর থাকে, কোনো জায়গায় এরকম চোলাই হচ্ছে, তো আমাদের কাছে সবাই জানাবেন। আমাদের দপ্তর আছে, আবগারি দপ্তর আধিকারিকরা আছে, তারা অভিযান করে প্রতিনিয়ত, সব জায়গায় অভিযান চালানো হয়। যদি এরকম কোনো খবর থাকে জানালে আমরা আমাদের অফিসারদের পাঠাবো, পাঠিয়ে সেখানে চোলাই মুক্ত করার চেষ্টা আমরা করব।